দা আপনার জানা ছিল না স্বেচ্ছায় স্বেচ্ছায় নিয়ে আপনার কোনো আপত্তি নেই। এবার ট্রেনে এসছে, বাসে এসছে, হেলিকপ্টারে এসছে, আপনার জানার কোনো আপনি জানার কথা বাড়িও না, কথা বাড়িও না। বলে দিয়েছেন তো এরা টাইম নষ্ট করাচ্ছে, অন্য কোনো প্ল্যান করছে। কি আছে কি করো ওনারা নাকি ওনারা ইনভেস্টিগেশন আরসাল ইনভেস্টিগেশন নোটিশ দিতে হবে। আপনি নোটিশ দেবেন, আপনি কেস করবেন। আমি দিলে অ্যাডভোকেট, আমি এটুকু বলতে পারি এক্সেলেন্ট, উনি নোটিশ দেবেন, দিয়ে ইনভেস্টিগেশন করবেন। এতগুলো ক্যামেরা সামনে আপনি এডুকেশন দিলে এই বিজুসা সবাই ক্যামেরা আপনারা ইনভেস্টিগেশন করেছেন, হয়ে গেছে, ওনারা স্টেটমেন্ট দিয়েছেন, ওদের স্বাধীনভাবে থাকতে দিন। আপনি নোটিশ করবেন, আমরা বিনা অ্যাডভোকেট বলছি নোটিশ করুন, আমরা রিপ্লাই করব। আচ্ছা হয়ে গেছে, 35 নোটিশ করুন। বাচ্চাগুলোকে শোনাও না। পুলিশ কি আপনাদেরকে বলছে আপনাদেরকে কিডন্যাপ করে আনা হয়েছে? আপনারা নিজেরা এসেছেন? নিজেরা এসেছেন? ওনারা কটা নাগাদ এসেছিল? ওনারা কটা নাগাদ এসেছিলেন দিদি? ওনারা কটা নাগাদ এসেছিলেন? ওনারা কটা নাগাদ এসেছিলেন? বলছি ম্যাডাম আচ্ছা কি বলছেন? ওদেরকে নিয়ে এখানে না না তুমি করবে, তুমি আমি শঙ্কুদা চলো চলো না মরেও শান্তি নেই, মানে দুলটাও করতে পারিনি, দৌড়ে চলে দাসের দিনকে কেউ বা কাহারা কিডন্যাপ করিয়া নিয়ে গিয়েছে। এই পুলিশ বাড়ির পাশে যখন হরগোবিন্দ দাস আর চন্দন দাস খুন হচ্ছিলেন তখন আসতে পারে। এখানে কত কিলোমিটার মুর্শিদাবাদ থেকে এখানে 150 কিলোমিটার উজিয়ে চলে এলো রাতা। হ্যাঁ আপনার পুলিশ কি কোনো অভিযোগ নেই, ভেঙে দিল দরজা, কিডন্যাপারদের বার করবে। এই বাড়িতে একটা ক্যান্সার পেশেন্ট থাকে, এই বাড়িতে একটা ক্যান্সার রোগী থাকে, তাকে মেরে ধরে এই ধরনের মুর্শিদাবাদের শামশেরগঞ্জে প্রাণ হারিয়েছিলেন হরগোবিন্দ দাস
এবং তার ছেলে এই পুরো শর্টে না না এরা বসুক যে পরিবার তারা এসে আচ্ছা সাইলেন্স প্লিজ লাইটটা দে না এই লালু এদিকে অভিযোগ পাওয়ার পরে বিজেপি ভাই একটু পিছু ভাই একটু ভিডিও করে না ভিডিও একটু পিছু আরে তোকে বলছি সবাই পাবে আচ্ছা পিছু ভাই বাংলা সরকার হচ্ছে এবার তো ক্যামেরা পিছে ভিডিও পিছু এই শুন তুমি এসো কে বলবে বাচ্চাদেরকে শুনে না চ্যান যায় না কেউ কিছু বলবে না এরা যা বলবে বাচ্চাদের সাইড করে সব যা হবে প্রকাশ করো এক সেকেন্ড আজকে আমরা খবর পাই এখানে এই বাড়ির যিনি বাসিন্দা তিনি দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির কর্মী হঠাৎ এবং তিনি ক্যান্সারে অসুস্থ ক্যান্সার আক্রান্ত দীর্ঘদিন ক্যান্সারে ভুগছেন হঠাৎ খবর পাই তার বাড়িতে পুলিশ চড়াও হয়ে স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রী এবং তাদের পরিবার হ্যাঁ এবং পুলিশ নাকি তখন দরজা ভাঙতে উদ্যত খবর পেয়ে আমরা আমাদের অপোজিশন লিডার আমাদের বলেন যে তোমরা তাড়াতাড়ি জায়গায় পৌঁছাও আমরা তখন ওখান থেকে সঙ্গে সঙ্গে আমরা যেখানে ছিলাম আমরা বেরিয়ে পড়ি এবং এসে দেখি ততক্ষণে অলরেডি দরজা ফরজা ভেঙে একাকার করছে मुर्शिदाबाद থেকে शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है आपदा मुसीबत कोई भी आए ये घर को अटूट बनाए जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग হয়েছে বলে তারা তো বাচ্চা না আপনি আসুন তারা প্রত্যেকে সাবালো জেনে নিন আচ্ছা তো হয়ে গেছে ভিতরে নিয়ে যান কথা বলবো আসুন চলুন হয়ে গেছে আপনারা দুজন এক পরিবারের দুজন হয়েছে ওনাকে দেখান বিধাননগর আইসি আসুন উনি অলরেডি একবার জিজ্ঞেস করে নিয়েছেন ওনারা বলে দিয়েছেন যে ওনারা সচেতন আসুন আপনার মুখটা দেখান আপনার সময় কিন্তু ওভার হয়ে গেছে আমরা ওয়েলকাম করছি আসুন আপনি একা আসুন জিজ্ঞেস করুন না না অত্যন্ত লজ্জার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ দরজা ভেঙে দেবে সল্টলেকের মানুষ দেখছে দরজা ভেঙেছে হ্যাঁ জিজ্ঞাসা করুন না আরে এখানে কি অ্যান্টিসেশন হয়েছে কাছে ওদের বক্তব্য এখানে হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রী আছে সদ্য বিধবা দুজন বলছে তাদেরকে কিডন্যাপ করা হয়েছে আরে ভাই পুলিশকে ডাকছি তো আসুক না পুলিশ কথা বলো বন্ধ করে দেবে দরজা ভেঙে দিল 1.5 মিনিট দরজা ভেঙে দিল এত বড় সাহস কারণ আছে আগামীকাল অভিযোগ হ্যাঁ, বলছে তাদের আরে kidnap ওনার করা অভিযোগ হয়েছে। কি মতলব আছে উনারা তো সবসময় অভিযোগ করছে কারণ আছে আইওটা কোথায় এই তো আইও কারণ আছে আরে ওটাই তো বলছি মমতা আচ্ছা বন্দ্যোপাধ্যায় যাবে। না না আপনারা কি আইও এক সেকেন্ড মুর্শিদাবাদের আইও এসছে বিনা ইউনিফর্মে মুর্শিদাবাদের আইও এসছে বিনা ইউনিফর্মে কমপ্লেন দেখান আপনি এই চুলটা কোথায় গেল কানে দুল কানে দুল তার চুলটা একটু বাকি আছে এবারে শুধু চুরি করে ইউনিফর্ম কোথায় ইউনিফর্ম ঢুকতে দেবেন আইডি কার্ড দেখান আপনি আইডি কার্ড দেখান আপনি মুর্শিদাবাদ দিয়ে এসেছেন আপনি এটা আইডি কার্ড দেখান গালাগালি দেওয়া হচ্ছে দরজা ভাঙা হচ্ছে লজ্জা করে না আইডি কার্ড দেখান আপনার এটা সুস্থ পরিবেশ আপনি একটা লোককে সরে বাচ্চা বলছেন ও একটা ক্যান্সার পেশেন্ট ছবিটা তোলো আইডি কার্ডে ক্যান্সার পেশেন্ট মুখটা দেখান চোখ দিকে তাকান এদিকে আপনি যে আইডি সেটার ডকুমেন্ট দেখান আইডি কার্ড দেখি আপনার
লাগবে আপনার যাওয়ার। ফটো নাও। পেছো উনি কটার সময় এসেছে সেটা নোট করবে। আর ওই তো, এটা না, না, আসুক না। রেকর্ড হচ্ছে তো। পুলিশ, যে কোনো পুলিশ আসতে পারে। আপনি যে আইও সেটা দেখান। আপনি ইউনিফর্মে নেই কেন? আরে ছেড়ে দাও, পরে আমি বলবো। শুনেন না, আমি ওনাকে চিনি না, আপনাকে চিনি। যদি আপনার জিজ্ঞাসাবাদ থাকে আপনি চলুন। আপনার সাথে লেডি কনস্টেবল দুজন চলুন। আপনার জিজ্ঞাসাবাদ থাকলে আমি চলুন। আসুন, আপনি আইডি কার্ড দেখান। ম্যাডাম সরি, আসছেন কেন আপনি দাদা? ম্যাডাম সরি, আইডি কার্ড আনেন না, আপনি আসতে হবে ইউনিফর্মে না। নেই কেন? না ওইসব মোবাইলে কিছু সফট কপি দেখুন। আপনি ড্রেস ট্রেস করে আসুন না, সেজে গুজে আসুন। আসুন, রেডি হয়ে আসুন। আমাদের এখানে ভাঙচুর হয়ে গেছে না? না, দাঁড়া তো। মহিলাদের ওপরে পুরুষেরা অত্যাচার করে গেছে আগে, তারপরে এখন দেখাচ্ছি মহিলা কনস্টেবল। এখন মহিলা কনস্টেবল দেখাতে গেলে আমরা দেখবো না। এখন মহিলা কনস্টেবল দেখবো না। খালি অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কাজ চলছে পশ্চিমবঙ্গে। ডাকুন ডাকুন ডাকুন। আরে আপনি আসুন না। মুর্শিদাবাদ আমরা এতক্ষণ ধরে বলছি যে আসল জিনিসটা নিয়ে মিটিং। তিনজন চলুন। আসুন। আসুন। বেশি লোক যাবেন না আর কি? ভিড় করবেন না, কেউ ভিড় করবেন না। এই একটু সরে আসো সবাই। সরো 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 সরো, সবাই ঢুকবেন না। এই ভাঙচুর করে মানে পিউসা এই দেখুন। এই দেখুন। কি ভাঙচুর করেছে দেখুন। এই দেখুন। এই মুহূর্তে ছবিটা যেটা উঠে আসছে হ্যাঁ। ওই তো গেল মিডিয়া। অ্যাবিউ সত্য। বাবা কোথায় আসুন। 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 এখন বলবে। আসুন। বাচ্চাদের শরীর দিন না। আপনি আসুন। হ্যাঁ ঠিক আছে, বাচ্চা আসবে না। আচ্ছা ভয় পেয়েছে। এই বাচ্চারা ভয় পেয়েছে। ঠিক আছে। আপনার কি প্রশ্ন করা করুন করুন। বলছি এই আপনি দেখুন। এই এক মিনিট। মুর্শিদাবাদ থেকে পুলিশ ছুটে এলো, এরা কিডন্যাপ হয়েছে বলে। আর যেদিন বাড়িতে ফোন হলো, তখন সেদিন কেউ দেখো না, পাশেই থানা। আপনার প্রশ্ন করুন। মুর্শিদাবাদ থেকে ছুটে এলো, ও আহা, ও আহা। এই তো তাড়াতাড়ি প্রশ্ন করুন। আপনারা এদেরকে ভয় দেখাচ্ছেন। তাড়াতাড়ি, না 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 না, না। বলে দেন। আপনারা কিডন্যাপার, আপনি যারা কিডন্যাপ করলেন তারা আপনাদেরকে দেখি তুলে নিয়ে আসা হয়েছে। আপনার জিজ্ঞেস করা হয়েছে মিডিয়াতে বলুন। আপনার বলুন, জিজ্ঞেস জিজ্ঞেস করা হয়েছে আপনার। বলুন। জিজ্ঞেস করা হয়েছে বলুন। জিজ্ঞেস করা হয়েছে দরজা ভাঙাছে বলুন। দরজা কেন ভেঙেছে? কিন্তু করে বলে, দরজা কেন ভেঙেছে? ভিডিও আসুন। আইসি সারা ভাষা ভেঙেছে। মুসলমানদের সাথে কাকে বাগানে যান? বাড়িতে মা বোন নেই। আজ আপনাদের মুখোশ খুলে গেছে, আর দয়া করে নিরীহ করবেন না। আপনার কি বক্তব্য? চুপ করুন সব। এই মামা আপনাদের কিছু বক্তব্য আছে স্যার? ওনারা জিজ্ঞেস করুন। দেখুন আমাদেরকে ওনাকে জিজ্ঞাসা করুন। দরজা ভাঙতে একদম। হবে। দরজা ভাঙতে হবে। সেই পরিস্থিতি সেই জন্য দরজা ভাঙতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ভেবেছেন বেশ করেছেন, পরে আলোচনা করবো। আপনার সেটা আমাদের করে নিন, করে নিন, করে নিন। আমরা জিজ্ঞেস করুন তো। উনি তো প্রেসের সামনে বলে যে আমরা জিজ্ঞেস হয়ে গেছে। প্রত্যেকের আপনি তো প্রত্যেকের নাম আইন পরিচয় আমাকে হ্যাঁ, করে নিন। হ্যাঁ। এবং তাদের কি বক্তব্য আছে আপনাদের নাম বলুন। এক মিনিট, এই, এক মিনিট, আপনি কি করবেন? উনি বলেছেন, অনেক কথা বলেছেন।
প্রত্যেকের নাম পরিচয় নিতে হবে। কেন নিতে হবে? আমার ওকিল এখানে দাঁড়িয়ে আছে। আপনারা কি করেছেন? নাম পরিচয় আপনারা কি করেছেন? দরজা ভেঙেছেন কেন আপনারা? দরজা কেন ভেঙেছে? কার সাথে দরজা ভেঙেছেন? আপনার স্যালাইন থেকে টাকা দিন দরজা ভাঙার। এক্ষুনি টাকা দিয়ে যান। দরজা ভেঙেছে কেন? এই যে আপনারা আমি সাথে লাগাবো। যেখানে সোসাইটিটাকে আপনি পুলিশ হয়ে এই সেখানে যে নিয়ম করবেন। এই লোকটাকে আপনি কি দিয়েছেন? পুলিশ গুন্ডাকে করবে। আর সেই গুন্ডাকে এটা ক্যান্সার পেশেন্ট। আমরা বিধাননগর সেদিনকে এই লোকটা কোথায় ছিল? আজকে মুর্শিদাবাদ থেকে কলকাতায় চলে আসা হচ্ছে। হাজবেন্ডকে বাবা করে দাও, করে দাও। আপনারা কেউ লিখতে পারেন? ये स्टाइल का मामला है रूपा फ्रंटलाइन। দরজা ভেঙে একাকার করছে। মুর্শিদাবাদ থেকে পুলিশও এসে গিয়েছে। মুর্শিদাবাদ থেকে কি নাম তার? চৈতন্য দাস। আমি বলবো তার চৈতন্য হোক, সেও কানের দুল, লাল চুল, যেরকম বলেন সেরকম কানে দুল পরে আছেন, বিনা ইউনিফর্মে তিনি পৌঁছেও গিয়েছেন মুর্শিদাবাদ থেকে। কারণ ওই হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রীকে কে বা কার ছেড়ে। এবারে আমার বলার বক্তব্য হচ্ছে, এই পুলিশ মুর্শিদাবাদে যখন এরা বাবা ছেলে একসাথে খুন হচ্ছেন, তখন বারবার এই পুলিশকে ডাকা সত্ত্বেও ছেলে কোনো কমপ্লেইন, আচ্ছা যাই হোক, সেটা পুলিশ বলেছিল যা সেটা বললাম, হ্যাঁ, বারবার তখন পুলিশকে ডাকা সত্ত্বেও পুলিশ আসেনি এবং মৃতদেহ কয়েক ঘন্টা তুলতে আসেনি। হ্যাঁ, 4 ঘন্টা এই মা তার ছেলে এবং স্বামীর রক্তাক্ত মৃতদেহে আগলে বসেছিল। কোন জায়গায় আমরা বাস করছি? এরপর পুলিশ আজকে এখানে দৌড়ে এলো, কিডন্যাপ হয়েছে, এদের স্টেটমেন্ট নিল, দরজা ভাঙলো, তারপর এসে ওই পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদ করার পরেও হ্যাঁ এরা সন্তুষ্ট হতে পারছে না। আমি নিশ্চিত, আমরা চাই এনাকে আমরা শুভেন্দু বাবুর কাস্টডিতেই আমরা রাখতে চাই, তা না হলে আদৌ নিরাপদ নয়। এরা আদৌ নিরাপদ নয়, কারণ এরা এই বাকি ব্যাপারটা তরুণ বলবে, শঙ্কু বলবে, এরা এই পুলিশের ওপর এদের কোনো ভরসা নেই, এরা এই পুলিশের ওপর ভরসা রাখছেন না। এদেরকেই জিজ্ঞাসা করুন, এরা সিবিআই বা এনআইএ চায়, এরা ওখানে পার্মানেন্ট বিএসএফ পোস্ট চায়, তারা কলকাতা রাজ্য পুলিশের উপর তাদের কোনো আস্থা ভরসা নেই, সেই জন্যই তারা এসছেন এবং শরণাপন্ন হয়েছেন এখান থেকে কোর্টে যাবেন। কিন্তু এই খবর পাওয়ার পর শুভেন্দু বাবু আমাদেরকে জানিয়েছেন যে ওনাকে তার কাছে তিনি নিজের দায়িত্বে ওনাদেরকে রাখবেন ওনার নিজস্ব কাস্টডিতে। তার মানে এখন শুভেন্দু শেষ হয়নি। গল্প হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন মুর্শিদাবাদ যাবেন বলে জানিয়েছেন, এখন তার সাথে এরা দেখাও করতে চান না, কারণ তার পুলিশের উপর কোনো ভরসা নেই, তার লোকেরাই খুন করেছে বলে এদের অভিযোগ। এরা স্পেসিফিক্যালি এনআইএ কমপ্লেন এবং সিবিআই কমপ্লেন করবেন বলে এখানে উপস্থিত হয়েছে এবং আমরা আশ্চর্য হয়ে গেছি। এনার যে একজন রিলেটিভ, তাকে প্রায় 40-50 জন পুলিশ ওখানে আটকে ঘেরাও করে রেখেছে, বলেছে ওকে দিয়ে লেখাও। এদেরকে বলা হয়েছে আপনারা আমরা যেরকম বলবো সেরকম কমপ্লেন করুন, বলেনি আপনাকে। আমার বক্তব্য হচ্ছে পশ্চিমবাংলায় চলছে নাকি, লয় মালার কোথায় নিয়ে যাচ্ছেন আমি জানতে চাই। এদের দিয়ে আমরা চিফ জাস্টিসের কাছে কমপ্লেন করব। টানা হেজরা করে না, সবথেকে বড় ব্যাপার ইনারা খালি আপনি 35 এর নোটিশ করুন, আপনি লিগ্যাল প্রসেসে এরা পুলিশ না গুন্ডা আমি জানতে চাই। একটা সিম্পল জিনিস দেখুন, এরা মামলা করবে এটা ঠিক হয়ে আছে, এরা অলরেডি অভিযোগ করেছে একটা, যে এদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে, এদেরকে থ্রেট করা হচ্ছে। আজকে পুলিশ আসলেও দরজা ভেঙে ঢুকলো, কোনো রকম ওয়ারেন্ট তাদের কাছে ছিল না। আমরা এটাও বলেছি 35(3) নোটিশ তাদেরকে কোনো দরকার হলে এরা রিপ্লাই করবে, সেটা রিপ্লাই তাদের কাছ থেকে নেই। লিগ্যাল প্রসিডিওর পুলিশ মানছে না, এবং পুরো বিষয়টা নিয়ে আমরা হাইকোর্টে যাবো। জানতে পেরে আজকে কারণটা করেছে যে অভিযোগ পত্র দেখানো হচ্ছে, বলা আছে নাকি ছেলে অভিযোগ করেছে, তার একটা কপি আমাদের ক্যামেরার সামনে পুলিশ বলেছে ছেলে অভিযোগ করেছে, ছেলেকে কিডন্যাপ করে রাখা হচ্ছে। আমরা অভিযোগ করছি রাজ্য পুলিশ ওর ছেলেকে ওখানে কিডন্যাপ করে রেখেছে, কিডন্যাপ করা হয়েছে। ওটা আমার মা বলছে, আমরা সঙ্গে বলছি। আচ্ছা, এই যে সতীর্থ দাস যে অভিযোগ করেছে, পুলিশের যে নথি দেখা গেল 3 তারিখ অভিযোগ করেছে, কোনোভাবে কি মনে হচ্ছে খুব অতি তৎপরতা এবং এসে হঠাৎ করে দরজা ভাঙলো? এক্ষুনি খবর আছে ওনার ছেলেকে পুলিশ থানায় তুলে নিয়ে চলে গেছে। পুলিশ
খুনি থানা চলে নিয়ে গেছে, কেন নিয়ে গেছে? চারজনকে arrest করেছে। যার পরিবার, পরিবারের লোক কিছু বললো না। আপনারা ভাবতে পারেন পশ্চিমবঙ্গের অবস্থাটা কোথায়? মনেও শান্তি এই নেই। বাচ্চাগুলো হয়তো আপনারা দেখাতে পারবেন না, এদের মাথায় চুল বেরোলো না, এদের খুনিদের না ধরে, এদের বাবা জাটা কাকা, এদের স্বামী, এদের খুনিদের না ধরে এদের পরিবারের লোককে এদেরকে ধরে নিয়ে arrest যাচ্ছে। করছে। আজ কোথায় এসে দাঁড়িয়েছে? ঠিক এই জায়গা থেকে আমি একটু দেবব্রত বসতে বলবো দেবব্রত বস সেই ছবিটা এই মুহূর্তে দেখা